ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ কোরআনে বললেন, আমি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যেই মিরাকেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত, নরম হয়ে যেত। এই পৃথিবীতে সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, দা বানিয়েছেন, কোদাল বানিয়েছেন, রামদা বানিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি, বটি আর দা বানাতে পারে নাই, কারণ তিনি লোহা ধরলে গলে যেত, নরম হয়ে যেত। উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্নে নিয়ে ছুরি বানাতেন। এই যে আমার সামনে মাইকেল লোহা, আমি মিজানুর রহমান আনসারী গায়ের যত জোড় আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি? লোহা গলে নরম হবে নাকি? আপনি ধরলে নরম হবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত। পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন। এটা আর কেউ পারতো না, কারণ এটা দাউদ নবীর মুজিজা। চিল্লায় বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবীতে নাই নাকি আছে? দাউদ নবী বেঁচে আছে? উনি নাই, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর কেউ কি উনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি? নরম করতে পেরেছে নাকি? তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুজিজাও শেষ। জোরে কোন ঠিক কিনা? দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালামের লাঠি মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ইন্তেকাল করলেন, কিন্তু ওনার লাঠিটা পৃথিবীতে ছিল। মুসা নবী মরে গেলেন, কিন্তু ওনার লাঠি ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি? গাছ বানাতে পেরেছে নাকি? ব্রিজ বানাতে পেরেছে নাকি? তার মানে মুসা নবী শেষ, সাথে সাথে মুসা নবীর মুজিজাটাও শেষ। ঠিক কিনা? মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? ঈসা নবীর মুজিজা, ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস মুজিজা ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুজিজা ছিল ঈসা নবীর মুজিজা। আল্লাহ বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা, উনি বলেন, আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাত কানা, দিন কানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দাবি তাআল, এই হরিণ সামনে আয়। লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন। ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন। চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন। কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন। খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন, কুম বিইذনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে ওনার কোন খ্রিস্টান উম্মত, কোন অন্ধ রোগীর চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাবে, ঠিক কিনা?
ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম্বি ইদিনিল্লাহ, ও লাশ তুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন, একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া, আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না, আর লাশ দাঁড় করে না তো ঈসা নবীর মুজিজা, জোরে কোন ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুজিজাও চলে গেল, ওনার মুজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুজিজাও শেষ। খেয়াল করে বুঝেন, দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি?